আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের শেখাবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে তার ধরনগুলি মূলত পার্টস অফ স্পিচ এর অন্তর্ভুক্ত। এই পার্টস অফ স্পিচ ৮ প্রকার। সেগুলো হচ্ছে ১ নম্বর নাউন, ২ নম্বর কি প্রোনাউন, ৩ নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, ৪ নম্বর হচ্ছে ভার্ব, ৫ নম্বর হচ্ছে অ্যাডভার্ব, ৬ নম্বর হচ্ছে প্রিপজিশন, ৭ নম্বর হচ্ছে কনজাংশন, ৮ নম্বর হচ্ছে ইন্টারজেকশন। নাউন নাউন বলতে আমরা সাধারণত কোনো কিছুর নামকে বুঝি, যেমন সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম, এগুলো হচ্ছে সব নাউন। প্রোনাউন হচ্ছে এই নাউনের পরিবর্তে যে স্থান দখল করে তাকে আমরা কী বলবো? প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ হচ্ছে মানুষের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি এগুলো বোঝায়। ভার্ব মূলত কোনো ক্রিয়া বা কাজকে বোঝায়। আমরা অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে কি, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বগুলোর শেষে এলওয়াই থাকে। প্রিপোজিশন যেমন বলে যে আমরা যেমন বলি না যে দ্য বুক অন দ্য টেবল, এখানে অন হচ্ছে একটা প্রিপোজিশন। অন, ইনটু, এরকম অসংখ্য প্রিপোজিশন রয়েছে। কনজাংশন বলতে আমরা কি বুঝি? অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশন বলতে বুঝি যেমন ওয়াও, ও, আহ এর ধরনের শব্দ হয়, সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। আচ্ছা, আমরা তাহলে একটি উদাহরণের মাধ্যমে আমরা এগুলো একটা উদাহরণের মাধ্যমে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখে আমাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো আগে থেকেই লিখে রাখছি যাতে সহজে বোঝানো যায়। যেমন একটা উদাহরণ দিয়েছে এখানে কি, যেমন ওয়াও, রহিম কুইকলি রানস টু দ্য বিউটিফুল পার্ক, অ্যান্ড হি প্লেস দেয়ার হ্যাপিলি। এটার অর্থ হচ্ছে বাহ, রহিম দ্রুত সুন্দর পার্কে দৌড়ে যায় এবং সে সেখানে আনন্দের সাথে খেলে। এখানে ওয়াও হচ্ছে ইন্টারজেকশন। রহিম হচ্ছে রহিম পার্ক, এগুলো হচ্ছে দুটো হচ্ছে নাউন। যেমন রহিম কোনো ব্যক্তির নাম রহিম হইতে পারে, করিম হইতে পারে, কোনো মেয়ের নাম হইতে পারে সাদিয়া, রহিমা, এগুলা। যেমন পার্ক কোনো কিছুর নাম, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, ঠিক আছে? আবার কোনো স্থানের নামও হইতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? যেমন ওয়াও, ও, হুররা, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আর কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, এগুলো হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে কি, যে নাকি নাউনের স্থানটা দখল করে। যেমন এখানে ওয়াও, রহিম কুইকলি রানস টু দ্য বিউটিফুল পার্ক অ্যান্ড হি, এখানে কিন্তু আমি রহিমের নামটা এখানে লিখতে পারতাম, না লিখে এখানে রহিমকে উদ্দেশ্য করে আমি হি ব্যবহার করছি। তাহলে কী করলাম? অ্যান্ড হি প্লেস দেয়ার হ্যাপিলি, এখানে আমি রহিম এই ছেলেটার নাম এখানে লিখতে পারতাম, কিন্তু লিখি নেই। রহিমের পরিবর্তে এখানে হি দ্বারা রহিমকেই বোঝাচ্ছি। তো এই যে রহিমের জায়গায় যে হি বসলো, এই হি হচ্ছে প্রোনাউন। যেটা নাউনের পরিবর্তে বসে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন এখানে প্রোনাউন
রহিমের পরিবর্তে ব্যবহৃত হয় ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে কি কোনো কাজ করা বোঝায়, ক্রিয়া। সেটা হতে পারে করা, খাওয়া, যাওয়া, এরকম। তাহলে দেখো এখানে রানস, রানস অর্থে কি, সে কি দৌড়ে, রানস অর্থে কি দৌড়ানো, দৌড়ানো, দৌড়াচ্ছে, এটা কাজ করতেছে। প্লেস অর্থে কি খেলা করা, খেলা করছে, একটা কাজ করছে, এরকম কাজ বোঝালে সেটা হয় কি ভার্ব। ভার্ব। তারপর হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ এখানে অ্যাডজেটিভ হচ্ছে বিউটিফুল। অ্যাডজেটিভ হচ্ছে বিউটিফুল। অ্যাডজেটিভ মানে হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। যেমন এখানে বিউটিফুল, সুন্দর, এটা তার গুণকে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি অ্যাডজেটিভ। আর অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশ্লেষণ, মানে যেমন রহিম কীভাবে যাচ্ছে, কুইকলি। আর সহজে অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে কি যে শেষে কি থাকবে, এলওআই থাকবে। এলওআই থাকলে সেটা ধরে নিতে হবে সেটা একটা কি অ্যাডভার্ব। বেশিরভাগ ক্ষেত্রেই এলওআই থাকে। প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে টু, আবার ইন টু হইতে পারে, ইন হইতে পারে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন, কনজাংশন হচ্ছে কি একটা সংযোগসূচক বাক্য যেটা কি দুইটি সেন্টেন্সকে একত্রিত করে, যেমন অ্যান্ড, বাট, অর, এগুলো হচ্ছে কি কনজাংশন, দুটি বাক্য যুক্ত করেছে। তাহলে এখানে একটা সেন্টেন্স দেওয়া, এখানে এই গল্পটা দিয়ে পুরাটা পার্টস অফ স্পিচ বোঝানো হয়েছে। যেমন ওয়াও রহিম কুইকলি রানস টু দ্য বিউটিফুল পার্ক অ্যান্ড হি প্লেস দেয়ার হ্যাপিলি। তাহলে এটার অর্থ কি, বাহ রহিম দ্রুত সুন্দর পার্কে দৌড়ে যায় এবং সে সেখানে আনন্দের সাথে খেলে। এই ওয়াও, ওয়াওটা হচ্ছে কি তাহলে ইন্টারজেকশন, ওয়াও কি ইন্টারজেকশন। আর এখানে রহিম কি, রহিম যেহেতু ছেলেটার নাম, তাহলে নাম হইলে কি হয়, কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম হইলে কি সেটা হবে নাউন। কুইকলি, কুইকলি কীভাবে যাচ্ছে, কুইকলি, যেহেতু শেষে ওয়ার্ডটা শেষে কি আছে, এলোয় আছে, তাহলে এটা কি একটা অ্যাডভার্ব। রানস, এই যে রানস, রান কী করছে, মানে খেলা, খেলা করছে, সেটা এই যে খেলা করছে, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি একটা ভার্ব। দৌড়াচ্ছে, এটাও কি একটা ভার্ব। এই যে টু, টু একটা কি প্রিপোজিশন, দা তো একটা আর্টিকেল। আচ্ছা আর্টিকেলের ব্যাপার তো, আর্টিকেল তো এখন শেখাচ্ছি না, আর্টিকেল বাদ। বিউটিফুল, বিউটিফুল অর্থ কি সুন্দর, তাহলে এখানে সুন্দর, রহিম রহিম দ্রুত সুন্দর পার্কে দৌড়ে যায়। সুন্দর পার্কটাকে বলা হয়েছে সুন্দর, তাই একটা কি তার একটা গুণ, বিউটিফুল, সুন্দর, এটা হচ্ছে একটা কি অ্যাডজেটিভ। কারণ দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ এগুলো হচ্ছে কি অ্যাডজেটিভ। পার্ক, পার্ক একটা স্থানের নাম, সেজন্য এটা একটা নাউন। অ্যান্ড কী করছে, এই যে এখানেই কিন্তু ফুল স্টপ হতে পারতো, কমা না হয়ে ফুল স্টপ হয়ে যেতে পারতো, কিন্তু ফুল স্টপ না হয়ে সেখানে একটা কী হয়েছে যে অ্যান্ড হয়ে দুইটা বাক্য করে, এখানে একটা বাক্য আর এখানে একটা বাক্য, এই দুইটা বাক্যকে একত্রিত করছে। সেই জন্য অ্যান্ড একটা কি কনজাংশন, যেটা কি করে দুটি বাক্যকে যুক্ত করেছে। কনজাংশনগুলো কি হয় ম্যাক্সিমাম, অ্যান্ড, বাট, অর। হি হচ্ছে কি প্রোনাউন, রহিমের পরিবর্তে কী বসছে হি। প্লেস, খেলা করা, প্লেস দেয়ার হ্যাপিলি, হ্যাপিলি অর্থ কি আনন্দে, আনন্দিত, তাহলে কি এই জায়গায় হ্যাপিলি, তাহলে এবং সে সেখানে আনন্দের সাথে কি খেলে। এ হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচগুলো সহজে শিখলাম। দিয়ে ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এরকম আরও ভিডিও চাইলে কমেন্টে জানাবে। কোন কোন বিষয়ে তোমরা জানতে চাও, শিখতে চাও আমাকে জানাবে, আমি সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ।